বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করার পর এটি তোলপাড় হয়েছে সরকার, প্রশাসন, রাজনীতিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের আস্থা আছে উপদেষ্টাদের প্রতি। আহ, তারা এবিএম আব্দুস সাত্তারের এই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য, এটা দলের বক্তব্য নয় বলে ব্যাখ্যা দিয়েছেন। স্বাভাবিকভাবে বিএনপি বেকায়দায় আছে বর্তমান অবস্থায়, যেখানে সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপি। অন্যদিকে আহ, সরকারের পক্ষ থেকে বিবৃতিতে এটাকে ভিত্তিহীন বলা হয়েছে। এমনকি আমলাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও বলেছেন যে এটি তার বক্তব্য, এটা অ্যাসোসিয়েশনের কোনো বক্তব্য নেই। কিন্তু তিনি সুস্পষ্টভাবে ৮জন সংখ্যা উল্লেখ করেছেন এবং এখন পর্যন্ত তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি। এখন এই অবস্থায় কি হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মিস্টার সাত্তার ওই বক্তব্য দায় সম্পূর্ণ তার এবং এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। এবিএম আব্দুস সাত্তারের বক্তব্য এখনো প্রত্যাহার করা হয়নি। সে কারণে সরকার বা দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা, অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্য প্রমাণ জমা দেবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, সাবেক সরকারি কর্মকর্তা সাত্তার দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন। সে কারণে তার উচিত হলো দালিলিক প্রমাণগুলো সরবরাহ করা। সিপিডি অন্য একজন কর্মকর্তা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অভিযোগকারী সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্যপত্র না দিলে ভবিষ্যতে দুর্নীতির অভিযোগ আসলে তা গুরুত্ব হারানোর শঙ্কা তৈরি হবে। যেমন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে এবিএম সাত্তার জন্য তথ্য প্রমাণ দাখিল করে। শনিবার থেকেই এবিএম আব্দুস সাত্তার তার ফোন বন্ধ করে রাখায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি দুর্নীতি দমন কমিশন থেকে। কে এই আব্দুস সাত্তার? তার একটা পরিচয় দিয়েছে বিবিসি বাংলা। বিসিএস প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। আওয়ামী লীগ সরকারের সময় যুগ্ম সচিব থাকার সময় তাকে অবসরে পাঠানো হয়। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বা বর্তমান সরকার তাকে ভূতপূর্ব সচিব পদে পদোন্নতি দেয়। তার মানে জয়েন্ট সেক্রেটারি থাকা অবস্থায় তাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠায় দেয়। তো সেই কারণে ক্ষতিগ্রস্ত কর্মকর্তা হিসেবে তাকে সচিব পদমর্যাদা দিয়ে তাকে বিদায় দেয় বা সচিব পদমর্যাদায় ভূষিত করে। এরপর তিনি তার সমর্থকদের নিয়ে অর্থাৎ এবিএম সাত্তার ঢাকায় অফিসার্স ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন ছাড়াই সাধারণ সম্পাদক হন। এটাও একটা খারাপ দৃষ্টান্ত যে নির্বাচন ছাড়াই অফিসার্স ক্লাবের তিনি সাধারণ সম্পাদক হন। তিনি ক্লাবের দায়িত্ব নেওয়ার পর গত 19শে ফেব্রুয়ারি 106 জন কর্মকর্তার সদস্য পদ স্থগিত করা হয়, যার মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব সহ 70 জন সচিব ছিলেন। এরপর মে মাসে তখনকার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সহ 6 জনের সদস্য পদ স্থগিত করে তার নিয়ন্ত্রণাধীন বা নেতৃত্বাধীন কমিটি। এবিএম সাত্তার একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। শুক্রবার রাজধানী বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বোঝা যাচ্ছে যে এবিএম আব্দুস সাত্তার রাজনৈতিকভাবে যথেষ্ট পরিমাণ সক্রিয়, যে পট পরিবর্তনের পর অফিসার্স ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়া, বিভিন্ন শেখ হাসিনার ঘনিষ্ঠ সচিবদের তাদের সদস্যপদ বাতিল করা বা স্থগিত করা, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার একটা দলীয় বৃত্তে সে যথেষ্ট একটা পরিচিতি পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এখন তিনি 8জন উপদেষ্টার দিকে আঙুল তুলেছেন। কোন এই 8জন উপদেষ্টা তার সংখ্যা বলেননি, কিন্তু অভিযোগ বলেছেন সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। এখন তিনি কোনো সংযোগও রাখছেন না, কারো টেলিফোনও ধরছেন না, এমনকি বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানোর পরও তিনি তথ্যপাত্র দেননি। আবার বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হওয়ার কারণে তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, যদিও ওই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সাপোর্ট করেননি এবিএম আব্দুস সাত্তারের বক্তব্যকে। তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ তার বক্তব্যের দায় দল গ্রহণ করবে না। ফলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে এবিএম আব্দুস সাত্তার। আবার আব্দুস সাত্তার যদি অভিযোগ বা দালিলিক প্রমাণ দাখিল করতে না পারেন, তাহলে কিন্তু তিনি উল্টা আইনের
সম্মুখীন হবেন। আর যদি তিনি প্রমাণ দিতে পারেন তাহলে নিশ্চয়ই সরকারের ভেতর একটা তোলপাড় তৈরি হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।